ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রাতভর ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় শীর্ষ গণমাধ্যমের কার্যালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক স্থাপনা ও কূটনৈতিক কার্যালয়। এসব ঘটনায় বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি চরম আতঙ্কে পড়েন সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষ। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলাকারী ভাঙচুর চালিয়ে আগুন দেয়। এ সময় দুই গণমাধ্যমের ভেতরে অবস্থানরত সংবাদকর্মীরা আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, কিন্তু এর মানে কি এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না, আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা অফিসের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালায়। শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রথম আলোর 4তলা ভবনটি পুরোপুরি পুড়ে গেছে। ভবনের বিভিন্ন অংশ থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম কাজ করছিল। ভবনটিতে পত্রিকাটির একাধিক বিভাগের কার্যালয় ছিল। অন্যদিকে ডেইলি স্টারের নিচতলা ও দোতলা আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অফিসের ভেতরে ভাঙা আসবাবপত্র, ছড়িয়ে থাকা কাগজপত্র ও যন্ত্রপাতির চিহ্ন স্পষ্ট ছিল। শুক্রবার সকালে ডেইলি স্টার ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়। প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ জানান, হামলায় তাদের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি সামলে দ্রুততম সময়ে কাজ শুরু করার চেষ্টা চলছে বলে জানান তিনি। হামলার কারণে প্রথমবারের মতো প্রথম আলোর প্রকাশনা বন্ধ রাখতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ঘটনায় গভীর মর্মাহত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এটি সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। ডেইলি স্টারের একাধিক কর্মী জানান, হামলাকারীরা ভবনের প্রায় প্রতিটি তলায় ভাঙচুর চালিয়েছে এবং মূল্যবান যন্ত্রপাতি লুট করে নিয়ে গেছে। একজন কর্মী জানান, তার ক্যামেরা, রেকর্ডিং ডিভাইস ও হার্ড ড্রাইভ নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তার দীর্ঘদিনের পেশাগত কাজ ও ব্যক্তিগত স্মৃতি সংরক্ষিত ছিল। হামলার পর রাতের ভয় ও আতঙ্ক এখনও কাটেনি বলে জানান বেশ কয়েকজন কর্মী। বৃহস্পতিবার 1টার দিকে ধানমন্ডিতে অবস্থিত দেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের ভবনেও ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার পর রাত 3:30টার দিকে ছায়ানটের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ছায়ানট সঙ্গীত বিদ্যানিকেতনের ক্লাস সহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এছাড়া ধানমন্ডি 32 নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশেও আবার ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর চালায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়েও। রাজধানীর বাইরে চট্টগ্রামেও সহিংসতার ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি শেষে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের বাসায় আগুন দেওয়া হয় এবং রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়। এসব ঘটনার পর রাত 4:30টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের হাতে দেশকে তুলে না দেওয়ার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চলছে এবং এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে। রাজনৈতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া আসে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর দেশকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নিহতের ঘটনাকে সেই অপচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করে তিনি দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমনের আহ্বান জানান। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশবাসীকে সর্বোচ্চ ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন,
ধৈর্যই মজলুমের সবচেয়ে বড় হাতিয়ার এবং দেশ সেবার অস্তিত্বের অংশ। তাই সবাইকে সংযম বজায় রাখতে হবে। কাজী সাইমা, নিউজ ডেস্ক, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।
আমি তাই করি ভাই, যখন চাহে মন যা